আসসালামু আলাইকুম। আমি BYD Song L, এটা প্লাগ ইন হাইব্রিড ভার্সন। তো এই গাড়িটা নতুন আসছে, এখনও অফিসিয়ালি ওরা আরও 1 উইক লাগবে অফিসিয়ালি অ্যানাউন্স করার জন্য। তো যাই হোক, আমি একটা গাড়ি পাইছি, তো এটাতে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সং এল এর কিন্তু হচ্ছে দুইটা ভার্সন বলতে ওইখানে দেখুন, ওইটা হচ্ছে ইলেকট্রিকটা, ওটা কিন্তু বেশ স্পোর্টি। আর এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিডটাতে আপনারা 1500 সিসি ইঞ্জিন পাচ্ছেন, তার সঙ্গে ইসিভিটি ট্রান্সমিশন পাবেন। সো এটা আমি একটু পিছন থেকে দেখাই। এখানে দেখুন, এইটা প্লাগ ইন হাইব্রিডটার পিছনটা খুব একটা স্পোর্টি আমার কাছে লাগতেছে না, যদি আমি কম্পেয়ার করি ইলেকট্রিক ভার্সনটার সঙ্গে। মোটামুটি এটা এটা হচ্ছে অন্যান্য যে ওদের এসিবিগুলো আছে, আতো 3 আছে বা ওগুলোর সঙ্গে কম্পেয়ার করলে মোটামুটি ওই ডিজাইনেরই। তবে এর ইলেকট্রিক ভার্সনটা খুবই স্পোর্টি। আর এখানে আমরা দেখুন, এখানে সেম একটা টেল লাইট পাচ্ছি এলইডি, যেটা হচ্ছে ওদের অন্যান্য ভেহিকেলগুলোতে সবগুলোতে এই টেল লাইটটা ইউজ করতেছে। এবং সং এল ওই যে ইলেকট্রিক ভার্সনটার সঙ্গে এটা তো পার্থক্য আছে। এবং তার সঙ্গে এখানে 360 ক্যামেরা এবং দুটো এক্সস্ট পাচ্ছি, দুটোই ফাংশনাল। পিছনে এই কালারটা, এটাও একটা নিউ ডিজাইন। আমি কার্বোটা একটু ওপেন করি। এই গাড়িটা আপনারা টোটালি 16 লিটার ফুয়েল ক্যারি করে ব্যাটারি চার্জ এবং ইঞ্জিনটা দিয়ে আপনারা 1200 কিলোমিটারের মতো চালাতে পারবেন। প্রাইস হচ্ছে আপনার এখানে চাইনিজ মার্কেটে ইউএস ডলারে যদি বলি, তাহলে 20,000 থেকে 24,000 ইউএস ডলার। তো এটা হাইড্রোলিক কার্গো, এখানে আপনারা 419 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন পিছনের দিকে। এবং এখানে দেখুন কিছু লাইটও আছে কার্গোতে, সুতরাং আপনারা যদি এটা অন্ধকারের মধ্যে ওপেন করেন তাহলে কোনো সমস্যা হবে না। তার পাশাপাশি এখানে আমরা টুলসগুলো ক্যারি করার জন্য ভালো একটা স্পেস পাচ্ছি। আর যেহেতু হাইড্রোলিক, সেক্ষেত্রে এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে। এবং এই সাইডে আসি, এই সাইডে হচ্ছে আপনাদের চার্জিং পোর্টগুলো। দুটো চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। স্লোটা ইউজ করলে 8 থেকে 10 ঘন্টা সময় নেয়, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় নেয় মাত্র আপনার 25 মিনিটস। সে সঙ্গে গাড়িটার উচ্চতা বলি, উচ্চতা 1.6, একটু চেক করে নিতে হবে। জাস্ট নতুন আসছে, অনেক ইনফরমেশনই এখানে দেওয়া নেই অফিসিয়ালি, এখনও তারা অ্যানাউন্স করে নেই। এটাতে ভিডিও করাও আসলে ঠিক না, তারপরে ওইখানে পরিচিত বলে জাস্ট ভিডিও করতে দিচ্ছে। 1.67 মিটার উচ্চতা হচ্ছে, 1.67 মিটার লেন্থ হবে আপনার 4.78 মিটার, অলমোস্ট 4.8 মিটারের। আর হুইল বেস মানে হচ্ছে ওই সামনের ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আপনার 2.78 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.67 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও আপনার 1.67 মিটার। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে যদি দেখাই আমি, তাহলে দেখুন 20 সেন্টিমিটার। এটা তো এয়ার সাসপেনশন নাই। আর এখানে আমরা কুমহো টায়ার পাচ্ছি, তার সঙ্গে 19 ইঞ্চ হুইলস পাবো। টায়ারের সাইজ হবে 235/50 আর 90। সে সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিওডি ব্রেক আমরা পাচ্ছি। আর পপার ডোর হ্যান্ডেলস আছে, অনেকগুলো ক্রোম ইউজ করছে। তার পাশাপাশি হচ্ছে এই সাইডে যদি আমরা আসি, এই সাইডে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেহেতু অফিসিয়ালি এখনও ওরা অ্যানাউন্স করা নেই, তবে এটা অ্যারাউন্ড হচ্ছে 60 লিটার এবং 100 কিলোমিটার চালাইতে আপনার 4.9 লিটারের মতো ফুয়েল কস্ট হবে। তারপরে এখানে পপার ডোর হ্যান্ডেলসগুলো দেখুন, এভাবে প্রেস করলে এগুলো বন্ধ হয়ে যায়। আবার চাবি থাকলে তো অটোমেটিক্যালি এমনি আপনার লগ ইন লগ আউট হয়ে যায়। তার সঙ্গে একটা বিগ প্যানোরামিক সানরুফ পাচ্ছি, বাট ইলেকট্রিক ভার্সনটাতে আপনার গ্লাস রুফ আছে, এটাতে সানরুফ পাচ্ছি আমরা। এবং সেই সঙ্গে এখানে এনএফসি কার্ড ইউজ করতে পারবেন। আমি সামনেটাতে একটু পরে যাচ্ছি, কারণ ওখানে আরেকটা গাড়ি ওটা স্টিকার তুলতেছে। এখানে দেখুন, এগুলো হচ্ছে সব হচ্ছে সফট লেদার। এবং সিটগুলোর হচ্ছে এখানে 4টা ভার্সন আছে। আমি যেটা দেখাচ্ছি এটা রিয়ার হুইল ড্রাইভ ভার্সন। এটা শুধুমাত্র ফ্রন্টে 2টা সিট হচ্ছে আপনার ইলেকট্রিক, বাট আপনি চাইলে 4টা সিটই আপনি ইলেকট্রিক সিট চুজ করতে পারেন। তো একটু তোরা বসি। এখানে দেখুন সাউদি বা হচ্ছে স্ক্রিনটা রোটেট করা যায়, এটা তো জানেনই আপনারা। আর এখানে এআই সিস্টেমটা হচ্ছে, ওর নাম হচ্ছে শাওদি। শাওদি মানে হচ্ছে, শিয়া মানে হচ্ছে স্মল, দি মানে শাওদি মানে হচ্ছে লিটল ব্রাদার, এরকম আর কি, চাইনিজটা যদি ইংলিশে কনভার্ট করি। তো শাওদি হচ্ছে এআই সিস্টেম, ও আপনাকে অনেক কিছুতে অ্যাসিস্ট করতে পারে, যেটা হচ্ছে আপনার এসি অফ অনের ক্ষেত্রে, সানরুফ অফ অনের ক্ষেত্রে, তারপরে মিউজিক অফ অনের ক্ষেত্রে এটা সাহায্য করবে। 你好，小弟，来了，帮我开空调，maybe AC 小 open 心 it. 啊，空调已打开。
温度28度。এইখানে আমরা অটো হুড পাচ্ছি, এটাতে অটো হুড পিভিসি লেদার ড্যাশবোর্ডের মধ্যে। আবার এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনার স্টিয়ারিং হুইলসটাকে শেক করতে সাহায্য করে আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন। এবং এইখানকার সিস্টেমগুলো সব সেমই, ডি লিঙ্ক, ডি পাইলট যা দেখতেছেন সবই সেম, এগুলো কোনো চেঞ্জ নাই। আর এখানে দেখুন ডোরটা বন্ধ করতে হবে। এখানে হচ্ছে আপনি এটা যদি প্রেস করেন, মিররগুলো আপনার দেখুন ওপেন এবং ক্লোজ হচ্ছে। সেই সঙ্গে এটা যদি প্রেস করেন তাহলে দরজাগুলো, জানালাগুলো সব ওপেন হয়ে যাবে। এটা প্রেস করলে জানালাগুলো আপনার ক্লোজ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনি এখান থেকে ট্রাঙ্কটা ওপেন করতে পারবেন। আর সিটগুলো এখানে দেখুন, সিটের ভেন্টিলেশন বা ইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে সামনের সিটটা শুধুমাত্র হচ্ছে আপনার ভেন্টিলেশন বা ইয়ে সিট হিটিং, সিট মাসাজ অ্যাক্টিভেট করা যায়, পিছনেরটাতে এটা করা যায় না। তবে আপনারা আরও ভার্সন আছে, 4টা ভার্সন, আপনারা অল হুইল ড্রাইভ ওটাও চুজ করতে পারেন। এখানে একটা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি, অনেকগুলো আপনার সফট ক্রোম আছে। তার পাশাপাশি এইখানে দেখেন এই লাইটটা আমি বুঝতে পারতেছি না যে ক্যামেরায় আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। এটা এটা বিভিন্ন কালারের লাইট চুজ করা যায়। ইয়ার ফ্যান রাইট সাইডে একটা, মিডলে দুইটা এবং এই সাইডে একটা পাচ্ছি। সেই সঙ্গে এখানে একটা স্ক্রিন পাবেন যেটার মাধ্যমে এসসিএলটিসি রেঞ্জ বা স্পিড আপনারা দেখতে পাবেন গাড়িটা। এবং লেদার স্টিয়ারিং হুইল যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, এখানে একটা হুক দেওয়া আছে, এটার মাধ্যমে এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই সঙ্গে এইখানে প্রেস করে আপনারা সাউদের সঙ্গে কথা বলতে পারবেন, এখানে প্রেস করে ফোন রিসিভ করতে পারবেন, এখানে ভলিউমটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। আর মাঝ বরাবর যদি দেখি, মাঝ বরাবর এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জার। এখানে কি দুইটা ওয়্যারলেস চার্জার নাকি একটা, দেখি একটু চেক করে। এই পাশেরটা তো একটা, এইটা দেখি, না একটাই ওয়্যারলেস চার্জার। এই সেটে এটাই হচ্ছে ওয়্যারলেস চার্জ। আর গিয়ার নবটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ড্রাইভিং মোড 3টা মোডে ড্রাইভ করতে পারবেন, নর্মাল, ইকো, স্পোর্ট। সেই সঙ্গে ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা এই জায়গায়, ইভি অথবা এইচইভি ভার্সনে আপনারা ড্রাইভ করতে পারবেন। হ্যাজার্ড বাটনটা এই জায়গায় দেওয়া, টু কাপ হোল্ডার আছে, আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে এবং ভালো স্পেস পাবেন বক্সের মধ্যে। আমরা একটু উপরের দিকে দেখি, উপরের দিকে হচ্ছে এই জায়গায় যদি আসি, এখানে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয়, এখানে আপনারা সানগ্লাস রেখে দিতে পারবেন। এবং একটা সানরুফ পাচ্ছি যেটা ওপেন হয়, এভাবে ওপেন এবং ক্লোজ করা যায়। এবং ইলেকট্রিক ভার্সনটাতে আমরা গ্লাস রুফ পাচ্ছিলাম, ওটা ওপেন হয় না, বাট এটাতে হয়। আর এই জায়গায় হচ্ছে আপনার এখানে দেখুন একটা মিরর পাচ্ছে, মিররের সঙ্গে উপরের দিকে লাইট। এগুলো হচ্ছে সফট ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু অ্যালকেন্ট্রা না, কারণ প্রাইস অবশ্যই ম্যাটার করে। এটার গাড়ির প্রাইস হচ্ছে আপনার 20,000 RMB থেকে 24,000 RMB, সুতরাং বুঝতেই পারতেছেন। তো যাই হোক, আমি একটু সেকেন্ড রোটাতে আসি, তারপরে আমি সামনে দেখাবো। এগুলো হচ্ছে সফট লেদারের, এখানে প্লাস্টিক থাকবেই একটু। এগুলো দেখুন খুব হাই কোয়ালিটির সিট। আর এইখানে পাচ্ছি আমরা টু কাপ হোল্ডার, যেটা আপনারা হিডেন করে দিতে পারেন, আর্মরেস্টটা হিডেন করে দেওয়া যায়। 4.8 মিটার লং, তারপর আমি এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাবো। এবং এই মাছ বরাবর যদি দেখি, এখানে এয়ার ভ্যান্টগুলো দেখতে পাচ্ছেন, দুটো ইউএসবি পোর্টও আছে। সেক্ষেত্রে ইন্টেরিয়রটা একটু দেখাই, সুন্দর একটা বাজেটের মধ্যে একটা হাইব্রিড গাড়ি, হাইব্রিড এসইভি হিসাবে খুব সুন্দর। এগুলো লাইটগুলো দেখতে পাচ্ছেন, দুটো লাইট দেওয়া আছে। এবং যেটা বললাম যে এগুলো অ্যালকেন্ট্রা না, সফট ম্যাটেরিয়ালস, তবে খুব একটা হিট হবে না গাড়িগুলো, কারণ বাইরের দেশে তো সবসময়, ইভেন চায়না তো আপনার ম্যাক্সিমাম গাড়ি বাইরের মধ্যে ফেলায় রাখে, সেই ক্ষেত্রে ওরকম হিট হওয়ার কথা না। তো যাই হোক, একটু ফ্রন্টে যাই। সো ফ্রন্টে আসি, এখানে দেখুন, এখানে এনএফসি কার্ড ইউজ করতে পারবেন আপনারা। আমি খুব সকালবেলা আসছি, ওরা মনে করেন যে শোরুম এখন ধোয়া মোছা শুরু করছে, কারণ একটু দেরি হইলে হয় কেমন যে আপনার অনেক লোকজন হয়ে যায়, তখন সেক্ষেত্রে ভিডিও করা একটু সমস্যা হয়। খুব সকালে আসতে হয় আমাদেরকে, না হলে একদম সবার শেষে। এখানে এলইডি ডে টাইম রানিং লাইটটা দেখুন, এটা একটা নিউ ডিজাইন, তবে ওর ইলেকট্রিক ভার্সনটা ওটা বেটার। সেই সঙ্গে এখানে আমরা লোগোটা পাচ্ছি 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিন। আর এর সঙ্গে এখানে দেখুন এয়ারটা ফ্লো করে যেতে পারে, যেটা আপনাদেরকে বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স দিবে। এটা মেনশন করে নেই ড্রাগ কফিসিয়েন্ট, বাট শুড বি বিলো টু 0.30 সিটি। এখানে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই পাবো আমরা। আমি একটু আপনার ইয়েটা ওপেন করি, ইঞ্জিন পেটা একটু ওপেন করি, কারণ ইঞ্জিনটা একটু দেখাতে হবে। ওই যে চিং এল, সরি, এটা হচ্ছে আপনার 2100 কিলোমিটার, একবার চার্জ আর একবার ব্যাটারি দিয়ে দেয়। সো এখানে কিন্তু 1.5 লিটার ইঞ্জিন পাচ্ছেন, এখানে টার্বো ইঞ্জিন নেই। আমার ইসিবিডি আপনার ট্রান্সমিশন,
এবং এটা পাওয়ার আউটপুট আপনার শুধুমাত্র ওরা হর্স পাওয়ারটা বলছে 218 হর্স পাওয়ার। 218 হর্স পাওয়ার কই গেল দেখুন, 218 218 হর্স পাওয়ার, বাট কত নিউটন মিটার অফ টর্ক এটা বলে নাই, কারণ অফিসিয়ালি এখানে এটা এখনো ইয়েই হয় না এই গাড়িটা। তো সর্বোচ্চ স্পিড 180 কিলোমিটার/আওয়ার, 0 to 100 ওটাও অ্যানাউন্স করে নাই। আমাদের একটু ওয়েট করতে হবে কিছুদিন। তো যাই হোক, এগুলো আসার আগেই আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করা দিচ্ছি, কারণ বুঝতেই পারতেছেন যে গাড়িগুলো তো অবশ্যই বাংলাদেশে যাবে, এবং আগে আগে জানা থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। প্লাগ ইন হাইব্রিড, যেহেতু হাইব্রিড গাড়ি বা প্লাগ ইন হাইব্রিড, এটাই হচ্ছে বাংলাদেশের জন্য বেস্ট অপশন। আর ইলেকট্রিসিটির যে প্রবলেম, তো সেক্ষেত্রে আপনার ইন্টেরিয়রটা অসাধারণ। প্রাইস হচ্ছে $20,000 থেকে $24,000। $20,000 মানে বুঝতেই পারতেছেন, এখন চাইনিজ মার্কেটে হচ্ছে 1,50,000 RMB। ধরেন যে 1,50,000 RMB, একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে বলি। তো প্রাইস রেঞ্জ হচ্ছে 1,50,000। আমি যেটা দেখালাম এটা হচ্ছে 1,50,000 ইন্টু ধরেন 16.70, তার 25 লক্ষ টাকা। তো এখন বাংলাদেশে যদি যায় তাহলে হাইব্রিড গাড়ি সব কিছু মেলা 25-50 লাখ টাকা যাবে। এই হচ্ছে অবস্থা আর কি আমাদের। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।